তিনি কিন্তু ঠাকুর বাড়িতে যাননি, না গিয়ে ওই ঠাকুর বাড়িতে একটা বার্তা দিয়েছেন। এটা খুব পরিষ্কার যে যেভাবে উনি আরেকটা বার্তা দিয়েছিলেন না, ওই ওখানকার পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এবার গোপাল শেঠ তিনি যে পদত্যাগ করছিলেন না, তাকে না ডেকে বার্তা দিয়ে দিয়েছিলেন যে গোপাল শেঠের পাশে তিনি নেই। এবং গোপাল শেঠের পাশে যেহেতু মমতাবালা ঠাকুর চলে গেছিলেন, ঠাকুর বাড়িতে না গিয়ে কি তাকেও একটা বার্তা দেওয়া হলো? মানে আমি বলছি গোটা বিষয়গুলো তো একটার থেকে আরেকটা রিলেটেড হয়ে যায়। পাশাপাশি ওই ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের উদ্যোগে যে ফর্ম ফিল আপ করা হচ্ছে সিএ এর জন্য, যে ক্যাম্পে যথেষ্ট ভিড় রয়েছে, সেখানকার মতুয়াদেরও কিন্তু তিনি একটা বার্তা দিয়ে দিয়েছেন। যারা ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করছেন তারা কিন্তু নিজেদের বাংলাদেশি বলে প্রমাণ করছেন এবং নিজেদের বিপন্ন করে তুলছেন। এইটা হচ্ছে রাজনীতি। সবসময় এক ঢিলে কতগুলো জায়গায় বার্তা দেওয়া যায় দেখুন। আর মতুয়াদের নিয়ে এই যে ওরা চলছে, তাতে কিন্তু আরও একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে চলে আসছে। মুখ আর মুখোশ, এইভাবেই মতুয়াদের কিন্তু সমস্ত রাজনৈতিক দল ট্রিট করছে। মতুয়ারা আমার দলের ভোটার হলে ন্যায্য, আর প্রতিপক্ষের ভোটার হলেই ব্রাত্য। আসলে মতুয়ারাও যে তারা কেবলমাত্র একটা সংখ্যা, একটা ভোট ব্যাংক, সেটা কিন্তু সব রাজনৈতিক দলই বুঝিয়ে দিচ্ছে। এবং ভাবনাটা কিন্তু লুকিয়ে রাখা যাচ্ছে না, পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই পরিষ্কার হয়ে যাওয়া মানে কি জানেন তো? মুখ আর মুখোশ দুটোই স্পষ্ট হয়ে যাওয়া। আসলে এর মধ্যেও অস্বাভাবিক কিছু নেই। এই মুখোশের আড়ালে মুখ লুকানোটাই তো এ যুগের স্ট্র্যাটেজি।